সেলফ হার্ম খুবই সেন্সিটিভ একটা টপিক। আমরা প্রায়শই এই বিষয়টাকে ভুল বুঝে থাকি। সেলফ হার্ম মানে কিন্তু শুধুমাত্র ফিজিক্যালি হার্ম করা না, এর একটা মেন্টাল হেলথ কনসার্নেরও দিক আছে। এর মাধ্যমে অনেক সময় ব্যক্তি জানাতে চান যে তিনি আসলে ভালো নেই। সেলফ হার্মের বিভিন্ন কারণ থাকতে পারে, তবে এর মধ্যে খুবই ক্রুশিয়াল এবং খুবই কমন একটা কারণ হলো মানসিক যন্ত্রণা। যখন রাগ, দুঃখ বা হতাশার অনুভূতিগুলো ব্যক্তির নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখন কিছু মানুষ সেলফ হার্মের দিকে ঝুঁকে পড়ে। তারা এই সেলফ হার্ম করাকে তার কষ্টগুলোর সাথে মোকাবেলার উপায় হিসেবে বেছে নেন। তাদের অনেকের কাছেই মনে হতে পারে সেলফ হার্মের মাধ্যমে তারা তাদের কষ্ট থেকে ইমিডিয়েটলি রিলিফ পেতে পারে। আবার অনেকেই তারা তাদের নিজেদেরকে এক্সপ্রেস করার জন্য সেলফ হার্মকে বেছে নেয়। আবার কেউ কেউ তার লজ্জাবোধ বা অপরাধবোধের শাস্তি হিসেবেও সেলফ হার্ম করে থাকেন। অনেকেই হাত পা কাটেন, না খেয়ে থাকেন, অথবা নিজেকে আঘাত করেন। সে যখন স্ট্রেস বা গভীর মানসিক সমস্যার মধ্যে থাকেন তখন এই বিষয়গুলো করে থাকেন। এখানে বোঝা প্রয়োজন যে ব্যক্তির এই সেলফ হার্ম টেন্ডেন্সি তার কোনো গভীর মানসিক যন্ত্রণার বহিঃপ্রকাশ, যার অবশ্যই সমাধান প্রয়োজন। কেউ হয়তো দীর্ঘদিন ধরে মানসিক সমস্যার সাথে লড়াই করছেন, জব লাইফে স্ট্রাগল করছেন, রিলেশনশিপ নিয়ে কোনো প্রবলেম ফেস করছেন, কিংবা ফ্যামিলি থেকে কোনোভাবে কষ্ট পাচ্ছেন। যখনই তারা কোনো ভুল করছেন বা কোনো সমালোচনার সম্মুখীন হচ্ছেন, এটিকে তারা ব্যক্তিগত ব্যর্থতা হিসেবে ধরে নিচ্ছেন। তারা হয়তো তার মানসিক সমস্যার কথা কারো কাছে শেয়ার করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না, তাই তারা সেলফ হার্মের পথ বেছে নিচ্ছেন, কাটাকাটি করে বা নিজেকে আঘাত করে। এটি তার ভিতরকার মানসিক যন্ত্রণার শারীরিক বহিঃপ্রকাশ। এটি তার কাছে এমন কিছু যা সে নিয়ন্ত্রণ করতে পারে। এ ধরনের সেলফ হার্ম টেন্ডেন্সি কমিয়ে আনার জন্য এক্সপার্ট হেল্প প্রয়োজন। কগনিটিভ বিহেভিয়ার থেরাপি বা কাউন্সিলিংয়ের মাধ্যমে সেলফ হার্ম টেন্ডেন্সি কমিয়ে আনা সম্ভব। এখন কাউকে যদি আমরা দেখি যে সে সেলফ হার্ম করছে বা নিজেকে আঘাত করছে, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? তাকে আমরা প্রফেশনাল হেল্পের জন্য অ্যাডভাইস দিতে পারি, কারণ কগনিটিভ বিহেভিয়ার থেরাপি বা কাউন্সিলিং এই ধরনের সেলফ হার্ম টেন্ডেন্সি কমিয়ে আনার জন্য খুবই ইফেক্টিভ।